সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা স্বাগতম আজকের এই নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি সবুজবাগ থানার ট্যাগপাড়ায় স্বপন ডেইরি খামারে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি খামার, ডেইরি খামার। আমরা জানবো এই খামারটি কতদিন ধরে শুরু করেছেন, কি জাতের গাভী পালন করেন, কিরকম দুধ পাচ্ছেন, কত টাকা বিক্রি করছেন, এই বিষয়টা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ আমরা তো ভালোই রাখছি। ভালো আছে। এই স্বপন ডেইরি খামার কত সাল থেকে শুরু? এটা শুরু আজকে প্রায় 14-15 বছর। 14-15 বছর খামারের সাথে আপনি জড়িত আছেন? জড়িত। আপনি আছেন? হ্যাঁ, আমি। আচ্ছা, একটু বলেন তো, খামার সম্পর্কে জানেন যে এই 14-15 বছরে খামার করে আপনি কোনো লাভবান হতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি লাভবান। মাশাআল্লাহ, আমরা শুনে খুব খুশি হলাম আপনি খামার করে 14 বছর লাভবান হচ্ছেন। কি জাতের গাভী পালন করছেন বা ষাঁড় গরু পালন করেন কিনা? আমার কাছে কাটার গরু আছিল, বর্তমানে এখন নাই। আমি এই প্রথম রোজার মধ্যে 3টা জব করছি, আবার এই সববরাতের সময় আমি 2টা করছি, আবার অর্ডার আমার কিনা আছে। আমি মাল আইনে আমি বিক্রি করি, আমি আবার সেলও দিই জায়গায় জায়গায়। আচ্ছা আচ্ছা, আপনি গাভী পালন পাশাপাশি আর এমনি আমি গাভী দুধের লাগে আমি ফালি। আমি মনে করেন টাউনও আমার ওয়াটারের লোক আছে, রোজ করা কাস্টমার আছে, আমি নিজে দুধ বিক্রি করি। 14 বছর অভিজ্ঞতা, একটু বলবেন আপনি গাভী পালনে বেশি লাভবান নাকি ওই যে ক্যাটারিং সিস্টেমটা লাভবান? না, আমি দুটোটাতে আলহামদুলিল্লাহ আমি লাভবান। আমার মনে করেন আমি গাভীতে একটু বেশি, আর কাটার গরুটাতে একটু কম। কাটার গরুতে একটু কম? হ্যাঁ, আর আমার পালনের গরুটির মধ্যে আমি একটু বেশি লাভবান। বেশি লাভবান। কি জাতের গাভী পালন করেন? আমার কাছে জার্সি আছে। আচ্ছা, জার্সি আছে। আমরা একটা একটা এবার গরুগুলো একটু দেখি যেগুলো আছে। এই যে পিছনে এইটা কি? এই গরুটা হলো জার্সি। জার্সি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জার্সি। আমরা একটু দেখতেছি পাটা একটু কারণ এইটা কি বলে? এটা হলো জার্সি জাত, বাগাবাড়ির জার্সি। তো হ্যাঁ, এটা একটা বাগাবাড়ির জার্সি। বাগাবাড়ি জার্সি। আচ্ছা, তারপর এই যে এটাও জার্সি। এই জার্সিটা একটু জানতে চাই, কয় কেজি দুধ হয়, কত বিয়ান? 20-22 কয় বিয়ান দিছে? অথবা এটা গরু আমরা ছোট দেখা যায়, ছোট, অথবা একজনে বিশ্বাস করতো না যে 20-22 এর গরু, অথবা আমি দুধ পাই 20-22। হ্যাঁ, এটা প্রেগনেন্ট। এটা ঈদের 2 দিন পরে বিয়াইব। ঈদের 2 দিন পরে? এখন ডেট মেট সব এখনো 10 কেজি দুধ আছে। আমি দুধ এটা কমাই পারি না। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় বিয়ান দিছে? এই যে বিয়ানের এটা বিয়ান দিছে 4টা। এই এখন যেটা বিয়ান 4টা হইব। এটা হইলে 4টে হবে? হ্যাঁ, 4টা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বাছুর আছে? এটার বাচ্চা আছে। এটার বাচ্চাটা মনে হয় এই যে ওই যে কালো বাচ্চা। কালোটা? হ্যাঁ, কালো বাচ্চা। আচ্ছা, পরেরটা দেখি। এটা কি? এটা হলো একটা কালো জার্সি। কালো? এটাও জার্সি? জার্সি গরুটা বেশি ভালো, এটা মধ্যে লাভবান একটু বেশি। জার্সি গরু লাভবান বেশি? লাভবান বেশি। পালন করে আপনি বেশি লাভবান? বেশি লাভবান। এর মূল কারণটা কি? এটা খাবার লাগে কম, দুধের হাইট বেশি, আবার ওষুধ কম, এগুলি ডাক্তার কম লাগে। তার মানে পালন কৃতভাবে সব দিক দিয়ে সুবিধা এবং দুধ থেকে লাভবান? ব্যাগ দিকে লাভবান, দুধ থেকে লাভবান না? আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে জার্সি গাভী পালনকৃত ভাবে সব সাইডে লাভবান, রোগ বালাই কম, খাবার কম, যত্ন লাগে, অত যত্ন লাগলে মোটামুটি যত্ন করলে ক্ষতি হয় না, বেশ ভালো, এবং দুধেও দেয় পারফেক্ট, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কয় কেজি দুধ হয়? এটা 22-24-23। এখন কি অবস্থা আছেন? এখন প্রেগন্যান্ট। এটাও 1 সপ্তাহ আগে পর বিয়েইব। তারা দুই বোন। এটা কততম? ওটা তো 4তম শুনলাম। এটা? হ্যাঁ, এটা তো 4র্থ। ওইটা কততম বিয়ে হবে? এটা প্রথম, এটা দ্বিতীয়। এটা 1 সপ্তাহ আগে পরে বিয়েইব। আমি বলতেছি এটা কততম বাচ্চা দিবে? ও, এটা 3 নাম্বার। ওটা 3 নাম্বার? এটা তো বলেন 4 নাম্বার? হ্যাঁ, এটা 4 নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার 4 নাম্বার ধরলাম আমরা। এই যে দেখতে পাচ্ছি, এইটা তো মনে হচ্ছে জার্সি না ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান, রানী শঙ্কর বলে অনেকে ফ্রিজিয়ান বলে। ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বলেন তো এই জার্সিটা আর ফ্রিজিয়ান এটার মধ্যে পার্থক্যটা কি আপনার? পার্থক্যটা এই গরুর মনে হয় খাবার লাগে বেশি। হ্যাঁ, বড় বড়, তার দেহ বড়, তার চিকিৎসা একটু লাগে। এরপরে মনে হয় আমার এই গরুটা হলো ফালের বাচ্চার টাকা। হ্যাঁ, এটা আমার এই ফালের বাচ্চা ছিল। তো এই গরুটা মনে হয় দুধে মানে সবচেয়ে এইটা একটু সেরা। এই গরুটা কয় কেজি দুধ হয়? এটা 32 লিটার দুধ হয়। 32 লিটার? 32 লিটার। আচ্ছা, ওই জার্সির চেয়ে কিরকম খাবার বেশি লাগে? এটা অনেক অর্ধেক ডিফারেন্স। অর্ধেক ডিফারেন্স? অর্ধেক ডিফারেন্স। দুধ তো বেশি পান? দুধ বেশি, মানে বেশি থাকলে মানে জার্সির যে কাউন্ট 3 ভাগের 2 ভাগ তার বেশি লাগে। এটা কয় মাস পর্যন্ত দুধ দেয় বাচ্চা? এটা 1 বছর লাগা খাই আমি।
টানা টানা 1 বছর। আর জার্সি তো আর জার্সি মনে হয় 1.5 বছর ধরে দইতাছি, ওখানে যে প্রেগনেন্ট বিয়েইব ওখানে দুধ কমাইতারি না, ওখানে দই। আচ্ছা, তো মানে দুইটাই মোটামুটি দুধের গাবি, কিন্তু ওইটা একটু আমার খরচাটা বেশি। প্রত্যেকটা গরু দুধের, আমি দুধ ছাড়া গরু পালি না, আমি কম দুধের গরু পালি না। আচ্ছা, এই যে ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান যেটা বলছেন, এটা একটু খাবার বেশি লাগে, হ্যাঁ, এই যেহেতু আকৃতি বড়, আকৃতিটা বড়, যে কারণে। কিন্তু দুধের ক্ষেত্রে করছে কোন মানে তার আছে কিন্তু ইয়াও না, এই হিসাবে মানে জার্সির হিসাবে হ্যাঁ দুধ কম, যে পরিমাণে খাবার খায়। হ্যাঁ হ্যাঁ, খাবারের অনুযায়ী তার দুধ কম। আচ্ছা আচ্ছা, সেটা কম। আচ্ছা, এইটা কি অবস্থান আছে, কততম বাচ্চা দিচ্ছে? না, এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা, এটা হলো মনে হয় আমি বীজ দিছি এই 1.5-2 মাস হয়েছে, এটা হলো চেক আইছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা জানলাম এটার বিষয়ে। শুধু দর্শক, আমরা একে একে ভাই এই যে স্বপন ডেইরি খামারের কি ধরনের গাভী পালন করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। এইটা কি এটা হলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আচ্ছা, এইটা ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি। এইটা কি? এটা প্রথম গাই। এটা কি? কোনটা প্রথম গাই? এই যে এটা মানে এটা প্রথম বাচ্চা দিছে। ও, প্রথম বাচ্চা দিছে। কত কেজি দুধ হয়? এখনো 20টা দুধ হয়। ও, এখনো 20টা দুধ এটা হয়। বাচ্চা এই যে এমুলা। 20টা দুধ হয়। হ্যাঁ, এখন 20টা হোক সারা দিনে। এইটা ফ্রিজিয়ানটা, এটা 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 তো ফ্রিজিয়ান। এটা এটা কি অবস্থা? এটা প্রেগন্যান্ট। প্রেগনেন্ট না? কয় মাসের? 9 মাস। 9 মাসের প্রেগনেন্ট। এটা খুব কাছে এসে। হ্যাঁ। গণিতগুলো মানে খুবই হ্যাঁ। এটা কত কেজি দুধ হয়? এটা 20-22। এটাও 20-22টা। হ্যাঁ, এটা 20 নিচে গরু নাই আমার কাছে। আর এটা লাস্ট? এটাও 22। এটাও 22টা। এটাও 22। এটা কি জাতের গাভী? এটাও মনে হয় একটা ফ্রিজিয়ানের লগে জার্সি ক্রস। আচ্ছা, ফ্রিজিয়ান লাগে জার্সি ক্রস। এই যে লাস্টের যে গরুটা দেখতে পাচ্ছি, এটা দেখতাম বাছুরটা কত দিনের? ছোট বাছুরটা। বাছুরটা বয়স হলো 20 দিন। হ্যাঁ, বাছুরটা বয়স হলো 20 দিন। 20 দিন। আচ্ছা আচ্ছা, 20 দিনের। এই যে বাচ্চা খারাপ। কয় কেজি দুধ হয়? এটা 24 কেজি। এটা কততম বাচ্চা দিচ্ছে এটা? এটা কত? প্রথম। ও আচ্ছা আচ্ছা, এটা কি কিনা নাকি পালের? না, এটা পালের। পালের না? পালের কয়টা গাভী? পালের আমার এনে 2 টাকারই গাবি কিনা, আর সব আমার পালের। ও আচ্ছা, নিজের থেকে বাচ্চা থেকে গাভী তৈরি করছেন, যে কারণে ভালো পরিমাণে দুধ পাচ্ছেন, নিজের হাতে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন তো, এই যে গরু পালন করে আপনি নিজে কি কতখানি প্রাউড মনে করেন যে এটা লাভবান বা একটা খামারি? না, আলহামদুলিল্লাহ আমি লাভবান। আমি মানুষটা কই না, আমি নিজে কাটি, কর্মচারী নাই, আমি নিজে দুধ ছেল দিই। আলহামদুলিল্লাহ আমি লাভবান। আমি চলতাছি ঠিক মতো ভালো। আমি ব্যাংকের লোন লইছি, আমি ঠিক মতো লোন দিতে পারতাছি। আমি ফার্স্ট দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আপনার এই মুহূর্তে আমরা যেটা জানতে চাচ্ছি সেটি হলো, আপনি যে বলছেন যে আপনি খামার করে লাভবান বা ভালো আছেন, ব্যাংকের লোন পরিশোধ করছেন, সব কিছু ঠিক আছে। একটু জানতে চাই, ব্যাংকের লোন পরিশোধ করছেন, আপনার এই খামার থেকে মাসে কিরকম আয় হয়? আমার এই খামার থেকে মনোরঞ্জন গরু খাবার দাবার ভাত দেয়া আমার প্রায় $1,20,000 থাকে। লাখ? 1,20,000। মানে এটা কি বছরে? না না, মাসে। $1,20,000 নাকি হাজার? 1,20,000, 10, 90 এরকম আমার মানে ইনক্লুডেড খরচ ইয়া থাকে। মাস শেষে? হ্যাঁ, মাস শেষে। মানে গরুর খাবার খরচ শেষে? হ্যাঁ, সব বাদ দিয়ে। এই যে কয়টা গরু থেকে? আমার গরু আছে মোট 9টা। 9টা গরু থেকে গরুর খাবারটা সব বাদ দিয়ে আপনার 1,20,000 টাকা। 1,20,000। 1,10,000, 20,000। কিন্তু আমরা মনে করছি যে 20 লাখ টাকা না থাকে। না না, মাস এই জন্য $1,20,000, হ্যাঁ। এই কারণে আমরা একটু মাসে। কনফিউজ। হ্যাঁ, মাসে মাসে। মাসে 1,20,000 টাকা থাকে সমস্ত খরচ বাদ দিয়ে। হ্যাঁ, খরচ বাদ মাশাআল্লাহ। একটু জানতে চাচ্ছি, একজন নতুন উদ্যোক্তা বা একজন খামার করতে হলে আসলে তার কি করণীয়, শুরুটা কিভাবে শুরু করতে পারে? তার শুরুটা হ্যাঁ নিজে খাটুন লাগবো, নিজ দায়িত্ব নিজে খাটুন লাগবো, তার বোঝন লাগবো। এই গরুটা কেন খায় না, কি সমস্যা, কি প্রবলেম, কিছু বোঝন লাগবো, অভিজ্ঞতা লাগবো। আবার গাছটা বেশি খাওয়ানি লাগবো, বসি গোড়াটা একটু কম খাওয়ানি লাগবো, দামের খাবার। এই মানে এইগুলি ফলো করলে হ্যাঁ, একজন এইগুলি খামারে follow লাভবান করলে, হতে হ্যাঁ, পারে। লাভবান। লসের কিলো কি দিয়ে শুরু করবে? বাছুর দিয়ে শুরু করবে? বাছুর দিয়ে শুরু করলে পারফেক্ট বেশি, হ্যাঁ, অল্প পুঁজি দেয়া বাছুর। হ্যাঁ। আর যদি পুঁজি থাকে তাহলে গাভী দেওয়া ভালো। অল্প পুঁজি হলে বাছুর। হ্যাঁ, আর বেশি পুঁজি থাকলে গাভী দিয়ে ভালো। এর লাগে একবেলা দুধের টাকাটা থাকবো, আর একবার দুধের টাকাটা তার গরু পিছে খরচ হইব, এটা লস নাই। শুভ দর্শক, আমরা শুনলাম একজন খামারি কিভাবে লাভবান হতে পারেন, একজন নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করতে পারেন। এবার একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সর্বশেষ কোন জাতের গাভী পালন করলে একজন খামারি সত্যিকারই আপনি সত্য লাভবান হবে, তাতে কোন লোকসানের মুখে পড়বে না? আমি আমারটা কই, আমি
অন্য কেউটা বলতে পারি না, আমি জার্সি গরু দিয়ে আমি মনে করেন একটু লাভবানটা বেশি, এরপরে হলো ফিজিয়ান। আর আমার কাছে গরু হলো জার্সি আর ফিজিয়ান, আমি অন্য জাতের গরু ফালি না, আর আশা নাইও ফালা। আচ্ছা, এবার সর্বশেষ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন যে বলছেন যে 9টা গরু আছে, ভবিষ্যতে বাড়ানো বা কিরকম, আমার বাড়ানোর ইচ্ছা আছে। কতদূর পর্যন্ত আমি পুরাটা, আমি আমারও মনে হয় না আমি পুরাটাই করবো। কতদূর? আমার এই খামারটা আমাদের 30টা গরু হলো। 30টা? হ্যাঁ, ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আমরা অনেক কথা শুনলাম আপনার খামার সম্পর্কে।